পারিবারিক বিষয় হলো জমি জমা। যাদের জমি জমা আছে তারা একাধিক ভাই বোন যদি থাকে তাদের পারিবারিক বন্টনের প্রয়োজন হয়। সেখানে বোন ভাই আমরা প্রথমত এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, যারা এলাকায় সালিশ বিচার করে, যারা সালিশ বিচার সম্বন্ধে অভিজ্ঞতা আছে, কাগজপত্র সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তাদের কাছে যাবেন। সেখানে গেলে অবশ্যই একজন গণ্যমান্য ব্যক্তি, সে তো আর পরিমাপ করবে না। এলাকায় একজন অভিজ্ঞতা সার্ভেয়ারের প্রয়োজন। অভিজ্ঞতা সার্ভেয়ার সমন্বয় করবেন। সমন্বয় হওয়ার পরে যদি মনে করেন আপনারা বাইরে বাইরে যদি প্রতিপক্ষ মনে করেন, তাহলে দুজন সার্ভেয়ার, দুইটা পক্ষ নিয়ে দুজন সার্ভেয়ার নেবেন। দুজন সার্ভেয়ার আপনাদের মালিকানার যে কাগজপত্র, খতিয়ান, ওয়ারিশি, এডি, হিসাব নিকাশ লেখা, খাতাপত্র লেখা, আপনার কাগজে হিসাব নিকাশ একত্র করিয়া কার কতটুক পাইছেন এটুক আপনাদেরকে হিসাব শুনাইবে। শোনানোর পরে দুইজন সার্ভেয়ার আপনাদেরকে জমি সরজমিনে বন্টন করে দিবে। যদি এখানে আপনাদের এলাকার কোনো জটিলতা সৃষ্টি হয়, এলাকায় কোনো ক্রাইম সৃষ্টি হয়, তাহলে আপনারা উকিল দ্বারা আদালতের মাধ্যমেও এটা সঠিকভাবে পরিমাপ করতে পারেন। তবে আমার মনে হয় জমি জমা, আমার অভিজ্ঞতাতে, আদালতের চেয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তি, আপনি একবারে একটু ছাড় দিয়া, একটু সাদা মাটি, একটু কালো মাটি, একটু আপনার একটু মূল্যবান 10 টাকা বেশি কম ছাড় মাট দিয়া এলাকায় মিটমাট করাটাই উত্তম। আপনি নিচের আপনার বাইরে আপনি একটু ছাড় দিয়েছেন, আর সবাই তো একরকম হয় না। অনেক সময় একবার একটু সামান্য উত্তেজিত হয়, আরেকবার একটু ঠান্ডা হয়। তবে যে ছাড় দেয় সে জিতে। আমার এটা অনেক অভিজ্ঞতা আছে, যে ছাড় দেয় সে জিতে। তারপরে যদি একান্ত না হয়, তাহলে উকিল দ্বারা আদালতের মাধ্যমে ফয়সালা করতে পারেন। আপনাকে মালিকানা থেকে মাহরুম করার কোনো সুযোগ নাই, যেহেতু ওয়ারিশি বন্টন। আপনি এটা আপনার মালিকানা চিরস্থায়ী থাকবে। আপনি যদি হস্তান্তর করা না পর্যন্ত আপনার মালিকানা আপনার বলবৎে থাকবে।